ও আল্লাহর বান্দারা, রহমতের নবী 40 বছর পর্যন্ত কম বেশি হেরা পাহাড়ে আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন, সাধনা করতেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর ঘর বাইতুল্লাহর দাম বেশি নাকি হেরা পাহাড়ের দাম বেশি? বুঝেন নাই? এই না পারলে চুপ থাকবেন, পেঁচ লাগাইবেন, একটা আউলা জৌলা কইবেন, ইমান কইমা যাইব। না পারলে চুপ থাকেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দিয়া সাবিত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি জমিনটা বানাইয়া কিচ্ছু বানাই নাই, প্রথম একটা ঘর বানাইছি, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। এটা এমন দামি ঘর যে ঘরটার দিকে শুধু তাকাইয়া থাকলেই আমলনামায় সওয়াব। এমন একটা দামি ঘর। এই ঘরের এরিয়ায় একবার আল্লাহ বললে আল্লাহর আশিকদের আমলনামায় 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব চলে আসে। যেই বাইতুল্লাহর এরিয়ায় একবার যদি বলে লাব্বাইক, আশিকের আমলনামায় 1,00,000 বার লাব্বাইকের সওয়াব। বাইতুল্লাহর সীমানায় একটা সেজদা যদি দাও, 1,00,000 সেজদার সওয়াব আমার মাওলা দান করেন। এবার প্রশ্ন এই দেশের উলামায়ে কেরামের কাছে, ও উলামায়ে কেরাম, আল্লাহর বাইতুল্লাহর দাম অনেক অনেক বেশি, তুলনাই নাই। এবার প্রশ্ন বড় জটিল। রহমতের নবী বাইতুল্লাহ দিয়ে তাকায়া থাকলে সওয়াব, সেই বাইতুল্লাহ সাইরা হেরা পাহাড়ে কেন নবী ধ্যানে কাটাইলেন? এই প্রশ্নের জবাব যদি আমগো দেশের টুপিওয়ালা আলেমরা ভালো করে জানতো, কোনদিন আল্লাহওয়ালা পীর আউলিয়াদের খানকার বিরুদ্ধে কথা বলতো না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সলে তুরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তো লেকুনাত জামানা, সোহবতে বা আউলি।